আজকে আমাদের বাড়িটা অনেক ফাঁকা থমথমে লাগতেছে, মানে বাচ্চা কাচ্চাগুলো কমে গিয়েছে। আমার ননদ তার শ্বশুর বাড়িতে গিয়েছে, এই কারণে বাড়িটা একদম ফাঁকা লাগছে। তো আমি আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম সকালবেলা, একটু ভিডিও করছিলাম। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বাড়ির পরিবেশটাও। আপনাদেরও ভালো লাগবে আশা করি, সাথেই থাকবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর এই যে আমাদের উঠানের এই ড্রাগন গাছটা আপনাদের সাথে অনেকবারই শেয়ার করছি আর কি। তো অনেক ড্রাগন ধরছে, সেগুলো একটু ভিডিও করে নিলাম। আর এই ফুলের গাছগুলো তো আমাদের বাচ্চাদের জন্য খেলার জিনিস একটা। আর এখানে আমার শাশুড়ি কি যেন একটা গাছ লাগাইছে, মানে মিষ্টি কুমড়ো বা লাউ এরকম কিছু হবে। আর এই মেহেদি পাতার গাছগুলো এত সতেজ হয়েছে বৃষ্টির পরে, তো দেখতে ভালোই লাগছিল। প্রাকৃতিক পরিবেশগুলো কিন্তু অনেক সুন্দর। আর এই মরিচ গাছে গত ভিডিওতে দেখিয়েছিলাম, গতবার যখন আসছিলাম বাসাতে এত বেশি মরিচ হয়েছিল, সেই মরিচগুলো শেষ, আবারও মরিচ ধরবে, মানে মুকুল হয়েছে আর কি। আর এখানে যে আমাদের বাড়ির সামনের পুকুরটা, সেটাও ভিডিও করে নিলাম। তো তারপরে হচ্ছে বাবার বাড়ি যাওয়ার পালা। আর বাবার বাড়ি যাওয়ার সময় কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্ব কিন্তু অনেক বেশি। মেন রোড দিয়েও যাওয়া যায়, আবার ভেতর দিয়েও যাওয়া যায়। আমরা সব সময় ভেতর দিয়েই যাওয়া আসা করি। এদিক থেকে গেলে অনেক ভালো লাগে। মেন রোডে কিন্তু অনেক গাড়ি থাকে, তখন কিন্তু জার্নি মনে হয়। বাট ভেতরের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে দেখতে যখন যায় তখন এত ভালো লাগে। দেখেন কি সুন্দর সবুজ মাঠ, আর মাঝখানে এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম। এত ভালো লাগছিল, মানে মনে হচ্ছিল না যে কোথাও যাচ্ছি বা জার্নিতে আছি। এত সুন্দর। আর আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি। বাচ্চাদের নিয়ে আসলে রোমান্টিকতাও ভুলে যায় মাঝে মাঝে। এত সুন্দর একটা রাস্তা, বাচ্চাদের নিয়ে আমি বসে আছি আর দেখছিলাম, আর সে গাড়ি চালাচ্ছিল। তো যাই হোক, সৌন্দর্য দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি। এই যে বাড়িটা চিরচেনা জন্মস্থান। এই রুমটা হচ্ছে আমার, এই রুমটা আমার অনেক প্রিয় একটা জায়গা ছিল। অনেক সময় কাটিয়েছি, জীবনের অনেকটা সময় পার করেছি। আর আজকে মনে হচ্ছে কি মেহমান হয়ে এসেছি মনে হয় বাবার বাড়িতে। সব মেয়েদের জীবনই মনে হয় এরকম, বিয়ের পরে বাবার বাড়ি জন্মস্থান যেখানে, সেখানে আসতে গেলে মনে হয় মেহমান বাড়ি আসছি। তো যাই হোক, খাবার দাবার শেষ করেছি। গরুর মাংস আর চালের একটা রুটি কিন্তু খুবই ভালো লাগে, তো আম্মু সেটা রেডি করে রাখছিল। অনেক খাবারই ছিল, সেগুলো ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়া শেষ করেছিলাম। তারপরে আবার সন্ধ্যাবেলা আম্মু তাল কেটে দিচ্ছিল, মানে এটা হচ্ছে আমার জন্য রেখেছিল। তো আমি আবার একটু খেয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়ে তো খুব খুশি হয়েছে। দাদু বাড়িতে একটু খেলাধুলা করেনি, বাট এখানে এসে একটু খেলছিল, মানে কোল থেকে নামেই নিয়ে এখানে এসে দেখলাম একটু মনটা ভালো হয়েছে, খেলাধুলাও করতেছে। এখানে এসে অবশ্য আমি অত বেশি সময় পাইনি, কারণ বেশি থাকা হয়নি, শুধু রাতটুকুই। তো সকালে আবার অনেক গোছগাছ ছিল। এখানে আম্মু দেশি মুরগি আর কবুতর আমাদের বাসায় পালা কবুতরগুলো রাখছিল আমার জন্য। আমার শরীর খারাপ, তাই আম্মু বলছিল এগুলো নিয়ে যে রান্না করে খাওয়া। তো সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর একটু আমও কেটে রাখছিল, সেটা খেয়েছি। সকালবেলা ঘুরে ঘুরে দেখছিলাম, আমার অনেকগুলো গাছ আছে বাড়িতে। এই গাছটা আমার লিচু গাছ, আমি লাগিয়েছিলাম, সেটা একটু দেখছিলাম। এগুলোর প্রতি অনেক মায়া কাজ করে কেন জানি না। আর এই পেয়ারা গাছটাও আমি লাগিয়েছিলাম আমার বিয়ের পরে, মানে কিছুদিন পরে। আর আমাদের রান্নাঘরের ছাদের উপরে আম্মু কিছু ড্রাগন গাছ লাগিয়েছে। এই ড্রাগন গাছগুলো কিন্তু প্রতি বছরই ড্রাগন হয়, বাট আমার কাছে আম্মু ছিল, এ কারণে যত্ন না নেওয়ার কারণে বেশি হয়নি, তারপরেও হচ্ছে একটু একটু। আর এই যে এই গাছটাও কিন্তু আমার, এই আম গাছটা, এই গাছটাতে অনেক বেশি আম হয়েছে, দেখে অনেক ভালো লাগছিল। খেতে পারি আর না পারি, তবে ভালোই লাগে আর কি, আনন্দ লাগে মনের মধ্যে। আর এই গাছগুলোতে এত বেশি আম হবে তো আমি ভাবতেই পারিনি। আর এই লেবু গাছটাও কিন্তু আমার দেশি লেবু। এই লেবুগুলো এত বেশি রসালো, আর মানে ফ্লেভারটা এত সুন্দর। দেশি লেবু কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো সেগুলো আমি একটু ছিঁড়ে রাখছিলাম আর কি, এগুলো নিয়ে যাব ঢাকাতে। দেশি লেবু খেতে অনেক ভালো লাগে। তো গাছে যেহেতু আছে কিছু কিছু জিনিসপত্র, যেগুলো দেশি জিনিসপত্র, সেগুলো প্রতি বছরই নিয়ে যাই, আবার না নিয়ে গেলেও পাঠিয়ে দেয় আমার জন্য। তো লেবু ছিঁড়ছিলাম, আমি একটু ভিডিও করছিলাম। এগুলো করতে কিন্তু ভালোই লাগছিল আর কি,
খুব মজা পাচ্ছিলাম। আমি নিজে হাতে কখনো করি না, আম্মুরা সব সময় পাঠিয়ে দেয়। আর আমগুলো ছিঁড়তে এত বেশি ভালো লাগছিল, প্রথমে এই গাছে আম হয়েছে, এত বেশি আম হবে ভাবতেই পারিনি। আম ছিঁড়তেও খুব ভালো লাগছিল। এই আমগুলো একদম মানে সবুজ ছিল, এখনো পাকেনি, তবে পাকার মতো হয়ে গিয়েছে। আমি ভাবছিলাম এখনো মনে হয়নি, তবে হয়ে গিয়েছে আর কি, পাকার মতোই হয়েছে। একটা পাকা আমও পেয়েছিলাম। নিজের জিনিসগুলোর প্রতি একটা অন্যরকম মায়া কাজ করে। এই গাছটা যেহেতু আমার, এই গাছের প্রতি একটা অন্যরকম ভালোবাসা। আম খেতে হবে কি হবে না সেটা না, মানে গাছটা আমার, এটা বলতেই শান্তি। এখানে মোটামুটি অনেক কিছু গুছিয়ে ফেলেছে আম্মু, মানে সকালে যাওয়ার সময় এত বেশি ব্যস্ততা থাকে, সবার খুবই কষ্ট হয়ে যায়। আর এই যে রাস্তাটা আমার চিরচেনা, আমার জন্মস্থান, তো যাওয়ার সময় এখানে ঘুরছিলাম। তো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।